আমাদের লাইফের অতীত কি আমাদের লাইফের সবচেয়ে বড় সমস্যা? অতীতের স্মৃতিগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। তার কথা প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে ভাবছি, তার সাথে এই সময়টা কাটাতাম, তার সাথে এখন কথা বলতাম, তার আজকে জন্মদিন, তার আজকে অমুক দিন তমুক দিন। এই যে অমুক তমুক নিয়ে পড়ে আছি আমরা, এই অতীত থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। এটাই হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে বড় সমস্যা। তো হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও, অতীতকে ক্ষমা করো, নয়তো সে তোমার স্বপ্নগুলোকে ভেঙে দেবে, স্বপ্নগুলোকে নষ্ট করে দেবে। অতীতকে ক্ষমা করো। অতীতের স্মৃতি নয়, অতীতের সাথে তোমার সম্পর্কটাই হচ্ছে সমস্যা। অনেক মানুষ মনে করে ওই অতীতই হচ্ছে আমাদেরকে কষ্ট দিচ্ছে, অতীতের কথা ভাবছি বলেই আমরা কষ্ট পাচ্ছি। আচ্ছা, আমরা কেন ভাবছি? আগে তো আমাকে এটা জানতে হবে যে অতীতের কথা আমরা কেন ভাবছি। আমরা যদি ভুলে যাই তাহলে তার কোনো কষ্ট দেবে না অতীত। আমরা ভোলার চেষ্টা করছি না বলেই কিন্তু আমরা ওর মধ্যে আষ্টে পিষ্টে জর্জরিত হয়ে রয়েছি এবং আমরা ভাবছি যে আমাদেরকে অতীত কষ্ট দিচ্ছে। কিন্তু একটা সত্য কথা কি জানো? সেই অতীতের কথাগুলো আজও আমরা ধরে রেখেছি, ধরে বসে আছি। অতীতকে আষ্টে পিষ্টে জর্জরিত করে আমাদের কাছে রেখে দিয়েছি, সেই জন্যই আমরা কষ্ট পাচ্ছি। আমরা অতীতকে ভোলার চেষ্টা করছি না। ওই যে আমি বললাম, আমরা অতীতকে ভোলার চেষ্টা করি না। যখনই আমার মনকে আমি বোঝাবো যে না, আমি ওই টপিকটাকে ভুলবো, তখনই আর কষ্ট পাবো না। কষ্ট জিনিসটা কি, ওই জায়গা থেকে যে কষ্টটা আমি পাচ্ছিলাম সেই কষ্টটা আর আমার মধ্যে আসবে না, কারণ আমি আমার নিজের মনকে বুঝিয়ে ফেলেছি যে আমি আর ওই টপিকটা নিয়ে ভাবনা চিন্তা করব না। আর এই অতীতের কারণেই নিজেকে দোষ দিতে দিতে জীবনটাই কখন থেমে যায়। আমরা সবসময় ভাবি কি, ইস যদি তখন ওটা না করতাম, ইস যদি তখন ওই কাজটা যদি আমি না করতাম, আমি তখন ভাবিনি। এইসব ভাবনা চিন্তাগুলো আমরা করে থাকি। যদি ওই সিদ্ধান্তটা না নিতাম, যদি ওই কাজটা না করতাম, যদি ওই রাস্তায় পা না বাড়াতাম, এই ধরনের সমস্ত কিছু সিদ্ধান্তগুলোই আমাদেরকে বর্তমান থেকে অনেকটা পিছিয়ে দেয়। আমরা বর্তমানটা নিয়ে আর ভাবতে পারি না, কারণ আমরা সেই এই অতীতের ওই তুচ্ছমুচ্ছ কারণগুলো নিয়ে আমরা পড়ে থাকি। কিন্তু আমাদের বর্তমানে যেটা দরকার সেটা নিয়ে আমরা আর ভাবার সময়টুকু পাই না। এই জন্য বর্তমান থেকে আমরা এই অতীতের কারণে, অতীতের ভাবনা চিন্তা নিয়ে বসে থাকি বলে অনেকটা পিছিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে অপরাধ বোধ যত বাড়ে ততই আমাদের আত্মবিশ্বাস কমে যায়। এই অতীতে করা যে ভুলগুলো নিয়ে আমরা ভাবি, সেই ভাবনা চিন্তার জন্য কিন্তু আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাসটা কমে যায় যে আমি আর ওটা পারবো না। তাই অতীতকে ভাবা বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ভবিষ্যতের ক্ষতি। যত সফল ব্যক্তি আছে, আমাদের চারপাশে যত সফল ব্যক্তি আছে, কেউ কিন্তু অতীতের ব্যর্থতা নিয়ে জন্মগ্রহণ করেন। এখানে জন্মগ্রহণ করার পরে তাদের লাইফে কিছু অতীত ঘটেছে, আর অতীত ঘটেছে বলেই তারা ওই অতীতকে মোকাবিলা করতে পেরেছে বলে আজকে তারা বর্তমান লাইফে এত সুখ স্বাচ্ছন্দ্যভাবে জীবন কাটাতে পারছে। পৃথিবীতে প্রতিটি সফল মানুষের জীবনে ব্যর্থতা, প্রত্যাখ্যান এবং কষ্ট ছিল। তাদের পার্থক্যটা কি জানো? তারা অতীতকে শিক্ষক বানিয়েছে, কিন্তু কারাগার বানায়নি। তারা অতীতকে কারাগারের মধ্যে আবদ্ধ থাকতে তারা চায়নি। অতীত থেকে তারা শিক্ষা নিয়েছে। যেটা আমি প্রতিনিয়ত বলে থাকি, অতীত আমাদের শিক্ষা দেয়। আমাদের লাইফে যদি কোনো ভুল না ঘটে, আমরা কোনোদিন সঠিক রাস্তাটা চিনতে পারবো না, সঠিক রাস্তাটা দেখতে পারবো না। অতীতের শিকল যতই ভারী হোক, তার চেয়ে শক্তিশালী তোমার ইচ্ছা শক্তি। একটা কথা মনে রাখবে, অতীত তোমাকে শিক্ষা দিতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ নির্ধারণ করার সিদ্ধান্ত নিতে তাকে দিও না। তাই আজই অতীতকে ক্ষমা করো, কারণ তোমার স্বপ্নগুলো এখনো তোমার অপেক্ষায় রয়েছে। অতীতকে ক্ষমা করে ওখান থেকে বেরিয়ে এসে নিজের স্বপ্নগুলো নিয়ে পথ চলার চেষ্টা করো।
পথ তৈরি করার চেষ্টা করো। এতটুকু বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলো না, কারণ তোমার কোনো চেনা পরিচিত ব্যক্তি যদি সমস্যায় পড়ে থাকে, সে যদি আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে, তাই তার কাছে শেয়ার করতে ভুলো না। আর নতুন লিসেনার যারা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার নেক্সট কোন এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।